আমাদের অল্প বয়সে যদি কোনো মাকে, সনাতন ধর্মী, অবশ্যই সনাতন ধর্মী, কোনো মাকে যদি বলা হয় ও মা কত বয়স, বলি এই তো সবে 40, সবে 40, তা 40 তো হলো, কথায় বলে 40-এ কি হয় গো, চাল শাক। হ্যাঁ, তা তোমার গলায় তুলসীর মালাটা নেই, বলে দাঁড়াও মা 70 ঠেকুক, তারপর তো নেব। বলে কেন 70 কেন, বলে এখন তো সোনার চেনটা গলাতে বেশ ভালোই লাগছে, এখন তুলসীর মালাটা নেব কেমন করে। এইবার মা 40 হয়ে গেছে, 50-এ গিয়ে হরিবোল হয়ে গেছে, ওপরে গিয়ে বিচার হচ্ছে। বলে কি গো সারা জীবনে হরিনাম করনি, বলে করব কি করে, তুমি তো 70 ঠেকালে না। বলে আমরা কি তোমাকে বলে পাঠিয়েছি তুমি 70 অবধি ঠেকবে, সে গ্যারান্টি আছে? সব সময় বলি একটু বয়স হোক, একটু বৃদ্ধ হই, মাথার চুলগুলো পাকুক, আসলে বৃদ্ধ হোক মাথার চুলগুলো পাকুক এমনটা কথাটা নয়। কথাটা কিরম জানেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন আমার কেউ ছিল না, মাতৃগর্ভে ছিলাম, তখন গোবিন্দকে চিনতাম। যে মায়ের গর্ভে সন্তান 10 মাস 10 দিন থাকে, সেই সন্তান কি মাকে চেনে? অদ্ভুত বিষয়। যে খেলো বলে আমি খেলাম, যে ঘুমোলো বলে আমি ঘুমোলাম, যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে আমি পৃথিবীর আলো দেখতে পেলাম, আমি তাকেই চিনি না, আমি চিনি দয়াময়কে। তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, কত আত্মীয় পরিজন সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে থাকতে সবাই আপন হয়ে গেল, যে প্রকৃত আপন সে পর হয়ে গেল। আবার যখন বৃদ্ধ হয়ে যাব, তখন ছেলে বলবে বুড়ো এবার মরলে বাঁচি, আর মাকে বলবে এই যে বুড়ি চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি, তখন আবার যাব গোবিন্দের কাছে। তাই তো মা, এটাই হচ্ছে আসল কথা। ওই চুল পাকুক বয়স হোক হরিনাম করব এটা আসল নয়, যখন সবাই দুধ ছাই করবে তখন তার কথা মনে পড়ে। একটা কথা বলে রাখি মা, বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে, জমেরও হরি হরি আসে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। কিরকম? এই যে বাচ্চাগুলো বসে আছে, দেখবেন মেলায় খুব ছোট্ট ছোট্ট গোপাল পাওয়া যায়, নিয়ে এসে একদিকে রেখে দাও, আর একদিকে কয়েক হাজার টাকার বান্ডিল রেখে দাও, ও কোনটা নেবে? কাকে নেবে? গোপালকে না টাকাকে? গোপালকে নেবে। আর ওই 5 বছরের বাচ্চার জায়গায় তুমি 15 বছরের ছেলেকে দাঁড় করিয়ে দাও, সে কোনটা নেবে? মায়া ঢুকে গেছে। এক বালতি পরিষ্কার জল, 1 ফোঁটা কেরোসিন তেল দিয়ে দাও, পুরো জলটা নষ্ট। শুদ্ধ দেহ, গোবিন্দের প্রতি ভক্তি, 1 ফোঁটা মায়া ঢুকে গেল, পুরো সব শেষ করে দেবে। মায়া ঢুকে গেল তো, তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। এই খোকা এখানে প্রণাম কর, বাচ্চাটাকে নিয়ে গিয়ে মা বলছে এই খোকা এখানে প্রণাম কর, দেখবেন মাথাটা ঠুক ঠুক ঠুকে আবার মাথা তুলে দেখবে মা উঠেছে কিনা, যদি দেখে ওঠেনি আবার একবার ঠুকে দেবে, করে না এরকম? আবার একবার তুলে দেখবে এখনো শুয়ে আছে, যতক্ষণ না মা উঠছে। কিন্তু আমরা বাবা কেন শুয়ে থাকি? ও তো মাথাটা ঠুকেছে গোবিন্দের কাছে, শুধু প্রণাম করেছে। আমরা কেন 1 ঘন্টা মাথাটা ঠুকে পড়ে থাকি? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, সংসার দাও। আরে লিস্ট বলা শেষ হবে তবে না উঠবো? আমরা চাইতে যাই, ওরা দিতে যায়। আমরা দেব 2 আনা, নেব 16 আনা, ওরা 2 আনা দেবে, দিয়েই দেবে, সেটা ফেরত নেয় না। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে। ওই যে মায়া ঢুকতে শুরু করেছে, ভাবছে গোবিন্দ এর তো শুদ্ধ ভক্তি ছিল, মায়া ঢুকে গেছে, যাবো না যাবো না যাবো না যাবো না, একটু অপেক্ষা করে যাই দেখি কি হয়। আর বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে। সারা জীবন লোকের ক্ষতি করেছি, মনে হয় আমাকে ফুটন্ত তেলে চোবাবে রে, এইবার একটু হরি বলতে হবে নি, তাই গৌর হরি 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 হরি। তাই বাবা আমরা বৃদ্ধ বয়সে হরি নাম করি, কিন্তু আজকে আমরা আস্বাদন করবো একটা ছোট ভক্তির কথা। ভক্তের কোনো ছোট বড় হয়?
ভক্তের কোনো ছোট বড় হয়? হয় না, না। আরে ওই ছোট বড় নয়, বয়সে ছোট। যার বয়স 5 বছর, 5 বছরে গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিল। যারা যারা বৃন্দাবনে গেছেন জানেন, বৃন্দাবনে কাকে দর্শন করতে লক্ষ লক্ষ পুণ্যার্থী যায়? বাকে বাকে বিহারী লাল। বাকে বিহারী লালকে বৃন্দাবনে গিয়ে বাকে বিহারী লালকে যদি দর্শন করা না হয়, তাহলে বৃন্দাবন যাওয়াটা সার্থক হলো না। কারণ বাকে বিহারী আজও, আমি আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাকে বিহারী আজও জীবন্ত, আজও হাঁটতে পারে, আজও কথা বলতে পারে। তাই আজও বাকে বিহারীর পলক দর্শন। কিন্তু বলে রাখি মা, বাকে শব্দের অর্থ কি বাবা? বাকে শব্দের অর্থ কি গো? বাকে মানে বাকে মানে বাকে মানে আমাকে দেখি কি বাঘ ভাল্লুক মনে হয়? ছুটে কি ঘাড়ে পড়ে যাবো? ফুসফুস করে বলছে, পাশের লোককে শুনিয়ে কি হবে? সে তো গল্পে ব্যস্ত। জোরে বলো, বাকে মানে বাঁকা। তাহলে ভগবান বাঁকা না সোজা? কেন হরি নাম শুনতে এসে তোমাদের মানে লাভ হয় না জানো? যার নাম শুনতে এসেছে তার নামেই বদনাম করছে, বলে বাঁকা। ঠিকই বলেছে, 3 ঠায়ে বাঁকা, না সোজা হয়ে দাঁড়াতেই পারে না। তাহলে ভাবো, যাদের ভগবানই বাঁকা, ভক্তরা কিরকম হবে? সমস্যাটা হলো অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা, আমাদের কি বাঁকা গো? এখন যার দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, কিন্তু যার মন বাঁকা কিছু করা যাবে। ও মনে সার্জারি ওঠেনি বাবা, দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যায়। যার মন বাঁকা, তোমার মতো কুচুটে আর কিপটে লোক পৃথিবীতে নেই। সে যে কি জ্বালা গো, তাই না? তাকে চলা বড় মুশকিল। শুনে রাখো, যদি তোমাকে কেউ তোমার দেহ দেখে ভালোবাসে, দেহ ওপরটা রূপ, মনে রাখো রূপ কিন্তু চিরস্থায়ী নয়। যখন বৃদ্ধ হবে, আজকে যে দাদু বসে আছে ভিড়ের মাঝখানে, না ওই মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, চোখে চশমা লেগেছে, ওই দাদুও যখন অল্প বয়সে রাস্তা দিয়ে যেত, পাশের কাকিমারা বলতো ওদের ছেলেটা বেশ সুঠাম হয়েছে, আর সুন্দর দেখতে। এখন আর কেউ বলে? আর সুনাম নেই। ঠাকুমাও যখন প্রথম বিবাহ করে দাদুর সংসারে এসেছিল, বলেছিল দেখো লক্ষ্মীর প্রতিমা এসেছে। এখন আর কেউ বলে? কেউ বলে না, কারণ তোমার রূপটাকে তারা সম্মান করেছিল, তোমাকে করেনি। তাই যদি কেউ তোমার রূপ দেখে ভালোবাসে, একদিন তোমাকে তারা ভুলে যাবে। যদি তোমার মনটা ভালো হয়, তুমি যদি সৎ ব্যক্তি হও, মনটা ভালো হয়, মনটা সুন্দর হয়, তুমি বৃদ্ধ তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। তাই গৌর হরি 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 বল। তাই রূপটা সুন্দর করার আগে সুন্দর করো মনটাকে। কিন্তু একটা কথাই পরিষ্কার কথা বলে, বাঙালির কথা বাবা, বাঙালির অনেক প্রবাদ আছে, তার মধ্যে একটা বিখ্যাত প্রবাদ হলো, কয়লার কালি যায় না ধুলে, মানুষের স্বভাব যায় না। মানে যে বাঁকা মানুষ তাকে সোজা করা কি ঠিক না ভুল? পেছন দিকের মায়েরা বলেন ঠিক না ভুল? একদম ঠিক, তাই না? আমি বলি, কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের হরি হরি মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। হতেই হবে। হরিবাসুরি আসতে চাইছে না কেউ, আমি বলছি জোর করে হাতে ধরে হরিবাসুরি নিয়ে এসো। প্রথম দিন খুব বিরক্ত লাগবে, দেখবে কিছুতেই হাতগুলো তুলবে না। একদিন আনো, 2 দিন আনো, 3 দিনের দিন তোমাকে আর আনতে হবে না, তোমার সঙ্গে এসে হাত দুটো সে আপনা আপ তুলে দেবে। এটাই সাধু সঙ্গের। তাই বাবা, তাহলে হয়ে গেল কি বাঁকে, বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল নামটা আমার ভগবানের নাম নয়, একজন ভক্তের নাম। আমরা আস্বাদন করব, একজন
ভক্তের নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। প্রসঙ্গত বলে রাখি, আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা, তবুও বলি, হয়তো এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, যেখানে ঘুরতে যান দেখবেন রাধা মাধব মন্দির একাধিক জায়গায় পাবেন। নামটার কথা বলছি, গৌর গোবিন্দ মন্দির, গোবর্ধনধারী মন্দির, বা কোথাও গোপাল মন্দির, এখন ইস্কন মন্দিরের কারণে অনেক হচ্ছে, তারপর মদন মোহন মন্দির, রাধা গোবিন্দ মন্দির, নাম শুনেছো না? বহু জায়গায় হয়। বৃন্দাবন ছাড়া কোথাও কিন্তু বাঁকে বিহারীর মন্দির নেই, আছে? কোথাও নেই, একমাত্র বৃন্দাবন। এবং তুমি দেখবে কোথাও গোবিন্দকে দর্শন করতে গিয়ে দেখবে, আরে এইরকম বিগ্রহের সাদৃশ্য ওইখানে দেখেছি, মানে একই রকম দেখতে, বাঁকে বিহারীর মতো দেখতে কিন্তু আর কোথাও বিগ্রহ নেই, কারণ তিনি স্বয়ং ফুটে উঠেছেন। তো যাই হোক, সেই সমস্ত বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। কিবা কলি ঘর তিমিরে আমারে গোরা দেখো জগ জানে কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ আজ ধরম ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহল দূর ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, কলি ঘর তিমিরে, দূরে যে গেল রে, কলি ঘর তিমিরে, দূরে যে গেল ওই না পতির জীবে উদ্ধারিতে, দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধারিতে, দূরে যে গেল রে, ওই না কলি ঘর তরাইতে, দূরে যে গেল রে, কলি ভব তরাইতে, দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধারিতে, দূরে যে গেল রে, ধর্ম করম আজ, দূরে যে গেল রে, ধর্ম করম আজ, দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধারিতে, ওই না হরি 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 বলে, তাই গৌরী শিবনাথ হরি হরি বল, হরি 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 বলে, হরি 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 বলে, দূরে যে গেল রে, কলি ঘোর তিমিরে গোরা ছিল জগজনে ধর্ম করম রহুদু। কলি ঘোর তিমির, আচ্ছা বাইরের শব্দ, আমি বলি ভাই তো মা ওই দেখো গল্প করছি, আমার কথায় বলেন ঠাকুমার ঝুলি আছে না, দাদুর ঝুলি বলেছে, দেখো দাদুরা সব চুপচাপ বসে আছে, ঠাকুমার ঝুলি আর বন্ধ হয় না, গল্প মেয়েদের শেষ হয়েছে। বলছে কলি ঘোর তিমির, কলিকে
বর্তমান যে যুগে আমরা বসবাস করছি এই যুগটার নাম হলো কলি। কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার। আমার কলি যুগে অন্ধকার আছে? অন্ধকার আছে? নেই না? আমার কলি যুগে অন্ধকার আছে? ঘোর অন্ধকার আছে। কোথায় বলো তো? এইখানে ঘোর অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। আর এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। কেউ একটু ভালোবেসে কথা বললেই তাকে আপন করে ফেলি, এমন আমাদের বিচার বুদ্ধিটা লোপ পেয়েছে। বাবা, আমাদের বুদ্ধিটা কেমন একটু লক্ষ্য করে দেখেন। ধরুন এখানে যে সমস্ত মায়েরা বসে আছে, মায়েদেরই একটু পাওয়ার ইচ্ছেটা বেশি হয়। বাবারা দিয়ে যায় আর মায়েরা শুধু বলে দাও আরো দাও। দিতে পারলেই ভালো, না দিতে পারলে তোমার মতো লোককে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে। তো মা, ও মা, ধরো তোমাকে আমি একটা সুন্দর সোনার চুড়ি উপহার দিলাম। ধরো, আমি দেবো না, আমি এমনি বলছি। লাস্টে এসে আমাকে ধরো, তুমি যে বলেছিলে সোনার চুড়ি দেবে, দাও। তখন কোথায় যাবো রে বাবা? আমা, তোমাকে যদি আমি একটা সোনার চুড়ি, দামি চুড়ি ধরতো গিফট করলাম বা উপহার দিলাম, তুমি আমাকে কি বলবে? কি বলবে? থ্যাংক ইউ। ধন্যবাদ বলো, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ বলবো তো? হ্যাঁ, ধন্যবাদ এখন আর বলে না, থ্যাংক ইউ বলে। যাই হোক, আমরা ধন্যবাদ দিই, যে ধন্যবাদ তুমি আমাকে এটা দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। দি না? চুড়িটা তুমি পরলে, তোমার হাতে খুব সুন্দর মানালো। চুড়িটা একদিন ভেঙে যেতেই পারে, চুরি হতেই পারে, হারিয়ে যেতেই পারে, কি পারে তো? তাহলে মা, হতে পারে চুড়িটা লাখ টাকা দাম, যদি তোমার হাতটা না থাকতো লাখ টাকা চুড়িটাই তোমার কাছে মূল্যহীন হতো। আমি তোমাকে চুড়ি দিলাম বলে তুমি আমাকে ধন্যবাদ দিলে, কিন্তু যে তোমাকে হাতটা দিয়েছে তাকে কতবার ধন্যবাদ দিয়েছো? আমরা স্মার্টফোন কেউ গিফট করলে তাকে বলি বাবা, ওরে বাবা রে, বাবা আইফোন কিনে দিয়েছে, কি ভালোবাসে। ওই ফোনটা যে চোখে দেখবো, যদি অন্ধ হতাম, সেই চোখটা যে দিয়েছে তাকে ভুলে গেছি। কত কথাই না মুখ দিয়ে বলি, যার গুণগান করছি, হ্যাঁ আমার বাবা খুব ভালো, আমার মা খুব ভালো, আমার এই ভালো, সেই ভালো, দিদি ভালো, কিন্তু যে আমাকে ভালো মুখটা দিয়েছিল বলে ভালো বলতে পারছি, তাকে আর ভালো বলা হলো। এমন মানুষ হয়েছি বাবা, সবার কথা শুনতে ভালো লাগে, কিন্তু যে কানটা দিয়েছে তার কথা শুনতে হলেই বলি ভালো লাগে না। এই তো মানুষ আমরা। অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, আর কবে চোখ খুলবো? শুধু একটা কথাই শিখে রেখেছি, হরি নাম করে কি পাবো, গোবিন্দের চরণে গিয়ে কি পাবো, কীর্তন শুনে কি পাবো। আরে দাঁড়াও, কি পাবো হিসেবটা পরে করবে, কি পাওনি তার হিসেবটা আগে করো। কি পাওনি? আজকে যেটা তুমি পেয়েছো না, একটা বস্তু দেখাও তো যেটা তোমার নিজের, সবই তো তার থেকে পেয়েছি। এর পরেও চাওয়ার বাসনা, পাওয়ার বাসনা জাগে আমাদের মনে, তারপরেও তাকে বলি হে গোবিন্দ দাও। এটা ভাবো না তুমি একবারও, সে যে বিশ্ব পিতা। যেমন নিজের পিতা জানে আমার সন্তানকে কখন কোনটা দিতে হয়, যেমন 5 বছরের ছেলের হাতে ফোন দিয়ে দিলে 15 বছরের ছেলে বিগড়াবে, ঠিক তেমনি আমাদের যখন যেটা প্রাপ্য আমাদের বিশ্বপিতা তখন সেটাই দেয়। সময়ের আগে পেয়ে গেলে আমরাও বিগড়ে যাব। দেখো না মা, ছিল চাষি, হঠাৎ করে লেগেছে ওই ডিয়ার বাম্পার লটারি, গেল বিগড়ে। কি অহংকার, কি অহংকার। একটা কথা ভেবে রাখবে মা, হতে পারো কোটি টাকার মালিক, যে জগতের মালিক বসে আছে না, নিমিষের মধ্যে তোমাকে ধুলিস্যাৎ করে দিতে পারে। মা, অজ্ঞানতার অন্ধকারে আর ডুবে থেকো না। তাই বলছে কলি ঘোর তিমিরে গোরা আসিল জগজনে। যখন এই অন্ধকারে আমরা ডুবে গেলাম, গোরা আসিল, গৌরহরি এলেন। আমাদের মতো, আমার মতো
মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। একটু মন দিয়ে শোনো মা, কি হলো, কথা কিসে? আচ্ছা তুমি বলো তো মা, আমি একা মানুষ আর এই আমার দাদারা দুজন বসেছে, তোমরা যদি এতজন মিলে চিৎকার জুড়ে দাও না, তিনজন মিলে কন্ট্রোল করতে পারবে না। দেখতে পেলে না, যখন নাম গাইলে আমাদেরকে একদম পেছনে ফেলে চলে গেলে, সবাই মিলে কথা বললে হয় মা। সবাই যদি বলবে শুনবেটাকে, এখন বলার লোকের অভাব নেই, শোনার লোকের বড় অভাব। তাই বলছে মা, গোরা ছিল জগজনে, গোরা মানে গৌর হরি। আজ থেকে 537 বছর পূর্বে, এটা কি মাস? কি মাস? ফাল্গুন মাস। দোল পূর্ণিমা কি মাসে পড়ে? ফাল্গুন মাসে। এবছর কি মাসে পড়েছে? যেহেতু পড়েছে সেই হেতু বলছি, যেহেতু পড়েছে সেই হেতু বলছি 537। দোল পূর্ণিমা এসে গেলে কিন্তু 38 হয়ে যাবে, যদিও এক মাসের ব্যবধানে, তবু আমি 37 বলছি, এসে গেলে 38 হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এলো। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী ছেলেটার নাম রাখলো নিমা। সচি মায়ের পিতা নীলাম্ব চক্রবর্তী ছেলেটার নাম রাখলো বিশ্বম্ভর। বিশ্বের ভার যিনি বহন করেন তিনি হলেন বিশ্বম্ভর। হ্যাঁ, তিনি এলেন কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে কলির জীবকে উদ্ধার করাতে। শাস্ত্রে বলছে, ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য কেন? যে কলিযুগে অবতীর্ণ হয়েছে কে? শ্রী চৈতন্য। চৈতন্য, যার কথা আস্বাদন করলে, আস্বাদন মানে, আস্বাদন মানে কি? শুনলে হবে না, বুঝতে হবে। আমি ইংলিশে কথা বলে যাব, শিক্ষিত না বাবু, কিরকম বুদ্ধি দেখো বাবা। বাবু বিদেশ থেকে এসেছে, গ্রামের মানুষের কাছে ইংলিশ কথা বলছে, বলে, আর পাশে সামনে থাকা চাষি বলছে, ও তো পাগলের মতো বকছে, আমি তো কিছুই বুঝি না, ওর বলা বেকার। তাই বলছি মা, আস্বাদন মানে কি? শোনা। বলছে কে? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। তাহলে কি আমরা অবচেতন জীব? হ্যাঁ অবচেতন। কেমন অবচেতন? কোথা থেকে একটা বৈষ্ণব এসেছে, পায়ে বাবা জুতো নেই, চপ্পল নেই, ইস কি নোংরা, আমি তাকে প্রণাম করব? অবচেতন, চেতনা নেই। ভেবে দেখো, নিজে আচরি ধর্ম জীবের শিখায় আমার গৌর হরি। জাত ধর্ম বিচার না করে, ধনী গরিব বিচার না করে ধুলাই গড়াগড়ি দিয়েছিল, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমরা এত বড় বড় কথা বলছি, থরি না নিজেরা এত আচরণ করি? কিন্তু আমার গৌর হরি তেমন নয় গো, নিচে আচরণ করে জীবকে শিক্ষা দেয়। এই কলিযুগটা ধন্য আমার গৌর হরি এসেছে বলে। তাই আজকে আমরাও ধন্য করব। আমার নিতাই গৌর দুই ভাই এসে নিজের সর্বস্ব ত্যাগ করে ভিখারি সেজে যদি নামের প্রচার না করত, এই যে সবাই মিলে বসে আনন্দ করছি না, কিংবা আনন্দ হচ্ছে, ভালো লাগছে কি জানি বাবা, বুঝতে পারছি না। এই যে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করছি না মা, আমার নিতাই গৌর যদি না আসতো, হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলু ধ্বনি করেন দেখি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি আসবে, তোমাদের ডাকে সাড়া দেবে তো? তাহলে ডাকতে হবে তো, আমার গৌর এলো রে। এই সোনার নদিয়া, এই নদিয়া সুন্দর নদিয়া হয়ে গেছে। উলু ধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি বল। এই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে।
আস্তে। আচ্ছা, নিতাই গৌড়ের চিত্রপট সবার বাড়িতে আছে তো? রোজ প্রদীপ দেন? বাহ বাহ বাহ। হাতগুলো কেমন থাকে? তোমাদের কেমন আছে? আরে আমি বললাম গৌর এলো রে সোনার নদিয়ায়, এটা নদিয়া হয়েছে কি আদেও? নদিয়ায় গিয়ে দেখেছেন সবাই বাহু তুলে নৃত্য করছে? কোথায় নদিয়া? সব জয়পুরি হয়ে আছে, নদিয়া আর হচ্ছে না। নদিয়া করতে পারবে কি? নিতাই গৌর তখনই আসবে যখন দেখবে তার সঙ্গীরা একটু তাদেরকে সহযোগিতা করছে। তা তাদেরকে সহযোগিতা করতে হবে তো, তাদের হাত উপরের দিকে, আমাদের কেন নিচে? তোলো। হ্যাঁ, বাহ 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 বাহ। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরালো, গৌরালো, গৌরালো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর, হরি 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 বল। ধনি হরি ধনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুতরি হরি তরি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। কি গৌর হরি এসেছে? হ্যাঁ, বাহ বাহ বাহ। এমন ডেকেছে গৌর হরি চলে এসেছে। তাই এসে তো গেল, কারা কারা দেখতে যাবে গো? গৌর হরি এসেছে। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর, হরি হরি বল। ধনি হরি ধনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুতনি হরি তনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে। উলু ধনি নিতাই গৌর, হরি হরি বল। হরি ধনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। সোনার নদিয়ায় উলুতনি হরি তনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে, গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো, এলো রে। গৌর কথা আস্বাদন করলাম। আজকে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মা গো, এই মা শব্দটা এমন না, মা শব্দটা এমন যার মহিমা বর্ণনা করা যায় না। একটা মানুষের জন্য যে মা কি, যদি এই পৃথিবীতে মা ভগবান, জীবন্ত ভগবান দিয়েছে, এই পৃথিবীতে ভগবান দুজন জীবন্ত ভগবান দিয়েছে, যিনি হলেন পিতার মাতা। তো মায়াবতী কেমন মা? মাটি যদি ভালো হয়, ফসল ভালো হয়, মাটিটাকে ভালো হওয়া লাগে। মায়াবতী মা যখন ছোট, মায়াবতীর মা তাকে শেখাচ্ছে, মায়াবতী আমি যেমন তোর মা, ইনি যেমন তোর পিতা। আমার সবার বাড়িতে ছোটখাটো গোপাল থাকে, বিগ্রহ থাকে না, ছোট না থাকে, চিত্রপট থাকে। কোনোদিন কি দেখিয়ে বলেছো এ আমাদের আপন? ভেবেছো তুমি আপন? মায়াবতীকে বলে দিল ওই মাধব তোর বন্ধু। তুই জগতে অনেক বন্ধু পাবি মায়াবতী,
মাধবের মতো বন্ধু তুই পাবি না। কেন মা? কারণ জানিস, এই বন্ধু নিঃস্বার্থে সাহায্য করে। জানিস, এই দুনিয়ায় তোকে যে ছেড়ে যাক বা নাই যাক, তোর এই বন্ধু তোকে কোনো দিন ছেড়ে যাবে না। তাই হ্যাঁ রে, এই যে বাবা বাচ্চাদেরকে দেখবেন আপনি যেটা বলবেন যেটা শেখাবেন ওরা কিন্তু তাই শেখে। মা বলছে দেখ বাবু ওই যে গাছে হনুমান বসে আছে, আদেও নেই। জিজ্ঞেস করছে কিরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই তো বসে আছে, আদেও নেই। বিশ্বাসটা এরকম সরল বিশ্বাস। ওই যে মা বলে দিয়েছে ছেড়ে যায় না বন্ধু, সব কথা শুনবে। খেলতে খেলতে যদি কেউ ঠেলে ফেলিও দেয়, ছুটে এসে আগে এসে বলবে বন্ধু দেখো চলো না, ও আমাকে ফেলে দিয়েছে। এটাই তো ভালোবাসা। মায়াবতী একদিন ঘরে ফিরে এসে দেখছে পিতা মাতা শুয়ে আছে, আর মায়াবতী বাড়ি ফিরে বলছে ও মা, মা গো দেখো আমি এসে গেছি, ও মা বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে মা? ডাকছে। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে। ও মা ওঠো না, ও মা কথা বলছো না কেন? ও মা বাবার কাছে গিয়ে বলছে ও বাবা দেখো আমি 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 মায়ের কথা শুনিনি বলে, আমি একটু দুষ্টুমি করেছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না। বলো না বাবা, আমি এমন করি আর কোনোদিনও দুষ্টুমি করবো না মা, একবার কথা বলো। অসার দেহ পড়ে আছে মায়াবতী। ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে একবার মায়ের কাছে কাঁদছে। হঠাৎ করে যখন মেয়েটা কাঁদছে, পাশের এক মা জড়িয়ে ধরে বলছে মায়াবতী কাঁদিস না মা, কাঁদিস না, তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন ফিরবে না। যেই না বলেছে কোনোদিন ফিরবে না, কথা বলবে না, তোকে ছেড়ে চলে গেছে। ওই ছেড়ে চলে গেছে কথাটা যেই না শ্রুতি মূলে পৌঁছেছে, মায়াবতীর পিতামাতা দেহ ফেলে দিয়ে ঘরের মধ্যে ছুটে এসে ওই তুলে ধরেছে রাধা মাধবকে, বুকে জড়িয়ে ধরেছে। ও মাধব শোনো, দেখো না সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। বলো না মাধব, আমার বাবা মা ছাড়া তো কেউ নেই। ও মাধব, আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? মাগো, একবার যদি ভগবানকে কেউ জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো বলতে পারো। আমার গোবিন্দ কি এতটাই পাষাণ যে ছেড়ে চলে যায়? সে যে এত দয়া, না চাইতেই প্রেম বিলিয়ে দেয়। তাকে ভালোবাসা দিলে সে কি কখনো ছেড়ে যায়? ওই মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে মাধব, মা ছাড়া আমাকে কে ভালোবাসবে? কে দেবে আমায় খেতে? বলো না মাধব। মা তো বলেছে সবাই ছেড়ে গেলেও তুমি নাকি ছেড়ে যাও না, একবার বলো না তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আশেপাশের মানুষ বলে উঠলো গো কি হবে, বাম্মাহারা মেয়েটা। মায়েরা বললো কি আর হবে, আমরা না হয় দেখবো, এছাড়া তো আর কোনো পথ নেই। আশেপাশের মানুষ মায়াবতীকে দেখতো না এমন বলবো না, কিন্তু মায়ের মতো কি কেউ হয় মা? মেয়েটা একটু বড় হলো, এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিবাহ হয়েছে, কি তাই না? ও ঠাম্মা খুব ছোটবেলায় বিবাহ হয়েছিল না? মায়াবতীর বিবাহ হলো, যার সঙ্গে বিবাহ হলো নাম হলো দ্বিজ ঘোষ। আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু সুখ আছে। কারণ টাকাটাই জীবনের সুখ নয়। কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে কিন্তু সুখ নেই। কেউ দিন আনে দিন খায়, তাতেই সুখে থাকে। মাগো, যে বাবার কিছু নেই, লক্ষ্য করে দেখবেন বাস্তব জগতে যে বাবার কিছু নেই
ছোট্ট কুড়ে ঘর, তারা দুই ভাই কিন্তু মিলেমিশে থাকে। ভাই তুই এইটা করে দে, আমি এটা করে দিচ্ছি, কি আর করবি বল। আর যে বাবার বেশি সম্পত্তি আছে না, সেই ভাইয়েরাই আলাদা। যার নেই আর দ্বন্দ্বটা হবে কি। মায়াবতীর বিবাহ হলো, সংসার চলে, যা পায় গোবিন্দ সেবা, নিজেদের সেবা, বেশ দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হলো। আমার খুশির খবর না দুঃখের খবর? আহা, আমাদের ছোট্ট ঘরটা আর ফাঁকা থাকবে না, ভরে যাবে। মায়াবতী আর আমাদের দুঃখ থাকবে না। দেখো আমাদের এবার ঘরে সুখ ফিরে আসবে, অনেক আনন্দ আসবে। যখন আনন্দে মেতেছে স্বামী স্ত্রী দুজনায়, এদিকে মাধব বলে বসলো, মায়াবতী তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? ভালো তো আমাকে সবাই বাসে, বিপদের সময় এলে। কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান তো বলেই রেখেছে, মাঝে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ, তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসানুদা। ভগবানকে যদি কেউ ভালোবাসে, তার সব শেষ হয়ে যাবে। কত দুঃখ, কত যন্ত্রণা, কত ব্যথা, কত পরীক্ষা, তবুও যদি গোবিন্দ চরণ সেনা ছাড়ে, গোবিন্দ তার দাস হয়ে থেকে যায়। দেখতে দেখতে আনন্দে দিন যাচ্ছে। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। বলো তো মা, এবার মেয়েটা কার কাছে যাবে? বাবা নেই, মা নেই, স্বামীও নেই। ওই গর্ভবতী মেয়েটার কি হবে? চলে গেল আবার সেই রাধা মাধব, নিত্য সেবা দেয় আর রাধা মাধবকে জড়িয়ে ধরে বলে, মাধব কোন অপরাধীর শাস্তি তুমি আমায় দিচ্ছ বলতে পারো? পিতা মাতার ভালোবাসা পেলাম না, স্বামীর সুখ পেলাম না, কার কাছে গিয়ে দাঁড়াবো? বলতে পারো রাধা মাধব, এই জীবনে আমি কি পেয়েছি? তবুও তো কোনোদিন তোমাকে আমি অভিযোগ করিনি মাধব। তোমাকে একটা কথাই বলি, যাই করো, যত কষ্টই দাও, যত দুঃখই দাও, তোমার চরণ ছাড়া করো না। তুমি আমাকে, আমার থেকে সবাইকে কেড়ে নিয়েছো, আমার থেকে তুমি সবাইকে দূরে করে দিয়েছো মাধব। হে মাধব, তোমার চরণ ছাড়া করো না মাধব। হে সবাইকে আমার থেকে দূরে করে দিল, তোমাকে, তোমার থেকে আমাকে দূরে করো না। কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। শুধু এটুকুই তোমার কাছে আমার নিবেদন। চিন্তা করছে বসে বসে, আমি তো একা নই। না না, আমি তো একা নই, আমার গর্ভের সন্তান আছে। ও মাধব, বলে দাও না, এই সন্তান নিয়ে আমি কার কাছে যাই? বলো না, এই সন্তানকে আমি কেমন করে জগতে আনবো? কেন করছো তুমি এমন? তোমার এমন মহিমা, তোমার কেমন লীলা। জগতে কত মানুষ আছে, কত আত্মীয় পরিজন, কত ভালোবাসার মানুষ,
আমার তো কেউ নেই, আমি তো নিঃস্ব, আমি তো একা। স্বামী কেউ কিনে নিলে বলতে পারো মানো যে তোমাকে এত ভালোবাসে, এই জগতে যে তোমাকে চায়, তুমি কেন তাকে এত কাঁদাও বলতে পারো? ও মাধব দয়াময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা কৃপাবো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা কৃপাবো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, নিতাই গৌর হরি 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 বল। তুমি কারে হাসা কারে কাঁদা, তুমি কারে হাসা দয়া কারে কাদা, তুমি কারে হাসা, ও দয়া কারে কাঁদা, তুমি কারে হাসা কারে কাদা, কারি করো অবহেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপাবো এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, কৃপাবো মা, আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি আর বলি কি, বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো, পাশে এসে দাঁড়া। বিপদ ফুরিয়ে গেলে তাকে আবার ভুলে যায়। যখন বিপদ হয়
তখন ওই পাথরের মূর্তির মধ্যে আমরা ভগবান দেখতে পাই, আর বিপদ ফুরিয়ে গেলে দেখি শিলা মাত্র। এই হচ্ছে আমাদের মানসিকতা। তাই আমাদের মূল মন্ত্র হওয়া দরকার কি জানো? গোবিন্দকে জানাবে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাই না। কারণ আজ বিপদ হয়েছে, রক্ষা করবে, কাল আবার বিপদ আসতে পারে। তাই এই আশীর্বাদ করো, বিপদে যেন না করি ভয়, কোন বিপদকেই যেন আমি ভয় না করি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখের তাপ, চিত্ত মানে মন, বলছে দুঃখের তাপ যখন আমার চিত্তটাকে দগ্ধ করবে, মানে মনটাকে ব্যথা দিবে, দগ্ধ করবে, তখন নাহি বাদিলে সান্ত্বনা, কারো সান্ত্বনা লাগবে না, দুঃখ যেন করতে পারি জয়। শুধু এই কৃপা করো যেন সমস্ত দুঃখ আমি জয় করে নিতে পারি। মায়াবতী মা বসে বসে চিন্তা করছে কি করে চলবে, গর্ভের সন্তান নিয়ে তুমি কাজ করতে পারবো না, কোথায় যাব, কি করব আমি, ভাবছো বসে। ও মা, খুব চিন্তা হয় না সংসার নিয়ে? খুব চিন্তা করো কি হবে, কি করব। একটা কথা শুধু মনে রাখো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমরা অনেক কিছু ভেবে নিয়ে বসে থাকি, এটা করব, ওটা করব, সেটা করব। একটা কথা মাথায় রাখবে, তুমি যা ভেবে রেখেছো তার থেকে অনেক ভালো কিছু সে ভেবে রেখেছে। কারণ আমাদের মাথাটা খুব ছোট, আমরা খুব ছোট চিন্তা করি, সে পুরো জগৎটা চালায়, তার চিন্তাগুলো অনেক বড় বড় হয়। নেতাই গৌর হরি 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 হরি। তাই আমাদের ছোট চিন্তা দিয়ে আমরা কিছু করতে পারবো না। মায়াবতী মা করলো কি বাবা, কাজটা আমার গর্ভবতী হলে মায়েদের কাজ কি গো? বেড রেস্টে থাকতে হয় না? ওমা কি গল্প হচ্ছে গো? ওই জয় 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 খানটাতে কি গল্প হচ্ছে? বাবা মেয়েদের একটা সমস্যা আছে। কি সমস্যা বলুন তো? কোন বাবা যদি কোথাও থেকে উঠে যায়, দাদা কি গো, আরে একটু কাজ আছে, আসছে, হ্যাঁ চলে গেল। মেয়েরা কেমন আছে জানো? কি হলো, কি হলো, কি হলো? আরে তো জানা, আরে চো না, আরে ফোনে দেখে নেবো, সামনে থেকে শুধু মুখটা দেখে নিয়েছিস তো, ফোনে শুনে নেবো। ও নিজে তো উঠবে, সঙ্গে 5 জনকে নিয়ে। বাবারা যেখানে উঠবে দেখবে একটা জায়গায় সিট ফাঁকা, মায়েরা যেখানে উঠবে পুরো তো ঝড় নিয়ে উঠবে। মেয়েদের সভা বলে আমি কেন মরবো, সবাই মরবে। হরিবাসর থেকে 6 জনকে নিয়ে যাবে, কিন্তু বলো দেখি কি মেয়েকে ফর্সা হলি, একটু বল দেখি। আর কিছু বলবে না, কিছুতেই তুমি বলাতে পারবে না, ভালোটা বলবে না। মা ভালো পথে নিয়ে যাবে না গো, খারাপ পথে নিয়ে যাওয়ার মানুষের অভাব নেই। হ্যাঁ চল না সিনেমা দেখতে, লোকের অভাব হবে না নিয়ে যাওয়ার। হরিবাসরে আসতে বলো, লোক পাবে না, একাই আসতে। তাই যেটা ভালো সেটার সঙ্গ করো, খারাপটা কেন সব সময় চাও? আর আপনাদেরকে বলি মা, শুধু আজকে হরিবাসরের কথা নয়, ওই দেখো গল্প চলেই, শুধু হরিবাসরের কথা নয়, মেয়েদের এমন একটা স্বভাব বাবা, আমি বিশেষত মায়েদেরকে বলি, ভুলটা মায়েরাই বেশি করে। আমাকে কেমন লাগছে, কোনটাই বেশি সুন্দর লাগছে, এটা কিন্তু বাবারা খুব একটা ভাবে না। কাজ করতে হবে এত ভেবে কি করব, মেয়েরা কিন্তু এটা সবসময় ভাবে। আর এই কারণে এদের সমস্যাটা কি হয় জানেন বাবা? আমা তোমাদের হাসি কান্না দুঃখ সুখ দুঃখ এই সবের কন্ট্রোলের রিমোটটা কার হাতে? কার হাতে? গোবিন্দের হাতে। একই মত, গোবিন্দের হাতে। যে আমার হাসি কান্না সুখ দুঃখ কার হাতে আছে? গোবিন্দের হাতে। কি বলেন মায়েরা, কার হাতে আছে? বুদ্ধি বলিহারি, যদি তোমার হাসি কান্না গোবিন্দের হাতে থাকে, আমি তো এক্ষুনি কাঁদিয়ে দিলাম।
অন্যের হাতে দিয়ে রেখেছি। কিরকম? ভালো করে লক্ষ্য করুন বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করবে। মা সুন্দর করে সেজেছে, হরিবাসরে আসবে বলে, বা যার সঙ্গে আসবে বলে বেরিয়েছে, সে এসে বলছে, দিদি ইস এই শাড়িটা ভালো লাগছে না। আমি তো বললাম ভালো লাগছে না, এই আয় আয় আয়। এবার ঘরে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে দেখ কোনটা ভালো লাগছে কোনটা। আরে কেন, তোমার ভালো লেগেছে তুমি পড়েছো না, সে বলেছে বলে খুলে দিয়েছো। ঠিক এমনই হয়, তুলসীর মালা পরে নিল, গুরুদেব বলে দিল যাও তুলসীর মালা না খুলে জলগ্রহণ করবে না, কারণ গুরু দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বাবা আমি খুলবো না, হরিবাসরে এসেছে, না না এত কিছু কথা শুনছি আমি আর খুলবো না। ঘরে যেই না ঢুকে যায়, পরের দিন সকালবেলায় একজন বলে ফেলছে, ইস এই বয়সে মালা পড়েছিস, সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে খুলে রেখে দেবে। তার খাও, তারপরও তোমার অপরাধ হলো, সে ভাগ নেবে নেবে না, তাহলে তার কথা শুনে অপরাধ করছো কেন? এটা কেন বোঝো না? আজকে তুমি তুলসীর মালা পরে কারো কথা শুনে খুলে দিলে, তোমাকে সে ভালো বলে না, বরং তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে, বলতেই খুলে দিয়েছে। আরে একজন উপহাস করছে, দুজন করবে, তিনজন করবে, চারজন করবে, কতদিন? একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিনে দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে। এটাই গৌর হরি হরি হরি। সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করে, যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেও করেছিল, সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো। এই জায়গাটাই এসে হাসির পাত্র নয়, শ্রদ্ধার পাত্র হয়। কবে বুঝবে মানুষ? আমরা বাবা গর্ভবতী হলে যাও বেড রেস্ট, সিরিয়াল দেখছি, ফোন দেখছি, আরামে কাটাচ্ছি, গল্প করছি না। মায়ের গর্ভে সন্তান, ওই মাধবের কাছে বসে বসে করতালি দিচ্ছি আর নাম করছে। নাম করতে করতে ছেলেটাকে পুষ্টি দিয়ে দিল। ওমা খেলে পুষ্টি হয় না, বললে পুষ্টি হয় না, শুনলে পুষ্টি হয়। কি করলে পুষ্টি হয়? খেলে 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 পুষ্টি হয়। ওই জন্য পেটগুলো ওই রকম হয়েছে ওদের। হ্যাঁ খেলে পুষ্টি হয় না বাবা, খেয়ে খেয়ে পুষ্টি হয়েছে, এই হয়ে গেছে। এ খাবার সে খাবার না, রাত্রি 12টার পর খেতে হয় আর 1:30টায় ঘর ঢুকতে হয়। খাওয়া পুষ্টি না। এখানে পুষ্টি দিয়ে দিয়েছি, এখানটা ফাঁকা করে দিয়েছি, এই জন্য আজকের এই দশা। আমরা খেয়ে খেয়ে সন্তানের পেটে পুষ্টি দিই, শরীরে পুষ্টি দিই, কিন্তু মনটাকে পুষ্টি দিই না। আজকে সন্তান রোগা আছে, কালকে খেলে মোটা হবে, কিন্তু আজকে যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারি, বড় করে আর দিতে পারবো না। মনে রাখবে, কাদার ডালাটা যতদিন নরম আছে তুমি বাঁকাতে চাইলে বাঁকাতে পারবে, শুকিয়ে গেলে তাকে আর বাঁকাতে গেলে ভেঙে যাবে, তবু তুমি আকার দিতে পারবে না। তাই যতক্ষণ বাল্য বয়স আছে শিক্ষা দাও, শেখাও, সে শিখবে। মন্দিরে যাও, নিজে যাও, নিজে প্রণাম করো, সন্তানকে প্রণাম করাও, নিজে কণ্ঠে তুলসীর মালা পরো, তাকে পড়াও, প্রমাণ করে নাও। দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, আজকে যে বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তাদের গলায় তুলসীর মালা দাও, তারা খুলবে না, ওদের লজ্জা করবে না। এখন যার বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, তাকে পড়াও, গ্যারেন্টি দিচ্ছি সে রাখবে, সে খুলে দেবে। যা করতে হবে এখন করো, বড় হলে বলবো, বড় হলে শেখাবো। এখন তো আচার আচরণ করতে পারবে না, কেন দেব, এটা কেন ভাবো? আগে মানুষকে অভ্যেসে আনতে হবে, তারপর নিয়মে। আগে অভ্যেসটা করাও, আর অভ্যেস করাতে হলে বাল্য বয়স থেকেই করাতে হবে। মা বসে বসে নাম করছে আর ছেলেটা ওই হরি নামে পুষ্টি পেয়ে গেল। দেখতে 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 দিন যায়, আজকে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে, শুভক্ষণে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ হচ্ছে না? একটু উলুধ্বনি নেই কেন? উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিলা, মায়াবতী মায়ের
কোলে সন্তান আসছিল আমার মায়াবতী মায়ের কোলে